এই পৃথিবীতে কেউ কিন্তু কারো নাই, আমরা একা এসেছিলাম, একাই চলে যেতে হবে। তবু মাঝখানে এই মায়া আমাদের জীবনে অনেক বেশি কষ্ট দেয়, সংসার জীবনে অনেক বেশি আমরা কষ্ট পাই। তো সেসব কথা পরে বলবো। এখন দেখতে পাচ্ছ সকাল সকাল মূলো শাক নিয়ে বসে পড়েছি, তা বাছাই করে আমি এখন কাটিং করে নিচ্ছি। যেহেতু মূলো খেতে ভালোবাসি না, কিন্তু মূলোর পাতা খেতে কিন্তু ভাজা হেভি লাগে পেঁয়াজ রসুন দিয়ে। এদিকে ভাত আলু সিদ্ধ করেও নিয়েছি, এদিকে মূলো শাকটাও ভাজা করে নিচ্ছি। আসলে এই কথা বলার, বর্মশাই দুদিন ধরে বাড়িতে নেই, আমি একাই আছি, অনেকটা কষ্ট হচ্ছে। তো কী করবে, এতদিন একসাথে থাকছিলাম, আবার দুদিন বাড়িতে নেই, বাইরে গেছে কাজে। তো সেক্ষেত্রে এটাই বলার যে মায়া আমাদের অনেক কিছুই কষ্ট হয়, কিন্তু সব কিছু পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মেনে নিতে হয় যে আমাদের তো একাই থাকতে হবে, একাই চলে যেতে হবে। তো এই গল্প করতে করতে বন্ধুরা তোমাদের সে রান্নাটা করে নিলাম। আর এদিকে আলু সিদ্ধ ভাতের এইরকম পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে কার খেতে ভালো লাগে আলু মাখা অবশ্যই জানিও। আমার তো সেই ভালো লাগে, বর্মশাই বাড়িতে থাকলে খেতে দেয় না, তাই নেই বলে আমি সেই সুযোগে এখন খেয়ে নিচ্ছি। এটা আমার পছন্দের একটা খাবার গরম ভাতের সঙ্গে। তো মূলো ভাজা না, মূলোর পাতা ভাজা আর আলু মাখা দিয়ে আমি কিন্তু দুপুরের খাবারটা সেরে নিলাম, সেই স্বাদ হয়েছে। আর এটাকে রাতের দুধ গরম করে খেয়ে নিচ্ছি। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নির্বিরতে দেখা হচ্ছে।